সাথে কিন্তু অনেক ওষুধ দিয়েছে টানা ৫ দিন, কোনোটা ১ সপ্তাহ, কোনোটা ২ সপ্তাহ, অনেক ওষুধ দিয়েছে। বাট এই ইনহেলারটা আমাকে দিয়েছে। এই কানের দুলটা এবার নিয়েছি, দাঁড়াও, থেকে কিন্তু তোমরা শাড়ি পারচেস করতে পারবে। আর ডিটেলস ভিডিও কিন্তু এখন কিন্তু 1:45 বাজে আর আমার কিন্তু লাঞ্চ চলে এসছে। তো আমার লাঞ্চ এইটা আমি দেখতে গেছিলাম, কিন্তু আমি খেয়েছি গরম জলে, উষ্ণ উষ্ণ গরম জলে 2 চামচ। আমি জানিও না এটা খেতে কেমন। গুড মর্নিং ডিয়ার স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। প্রথমেই তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ জানাই, কারণ তোমরা আমার মাকে ভীষণ 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 পছন্দ করেছো। আর ওই ব্লগটা আপলোড করার পর তোমরা খুবই খুশি হয়েছো। এটা আমার আশার বাইরে ছিল। আমি ভেবেছিলাম যে তোমরা বিষয়টা ভীষণ নর্মাল ভাবে নেবে হয়তো। তারপর ভাবলাম যে না, তোমরা সত্যি আমার মতন করে আমার মাকেও ভীষণ করে পছন্দ করেছো। তাছাড়া আমি যত কাউকে ভ্লগে দেখাই তোমরা সবাইকে ভীষণ ভীষণ করে পছন্দ করো, কারণ সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে শুনি নিজেই। সো এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, কারণ আজকে শুনি বাড়ি চলে গেল। কারণ ওর আজকে ইংলিশের এক্সাম আছে ইন্টারনাল, ও এক্সামটা দিয়ে কালকে আসবে। কারণ কালকে আমরা একটা জায়গায় ভিজিট করতে যাব একটা কাজের জন্য। সো বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোয়াট ইট ইন আই ডে। আজকে সারাদিনের আমার ডায়েটের খাবার, আমি কি খাচ্ছি, কিভাবে রান্না করছি, বা কি কি আছে আমার খাবারে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থেকে। কারণ তোমরা আমাকে একটা কথাই বলেছো যে ডোরি ভ্লগ দাও, ভ্লগের মধ্যে তুমি বাড়িতে থাকো, তুমি মেকআপ করো, তুমি কোথায় যাচ্ছ, সবটাই। তো তাই জন্য ভাবলাম তোমরা যখন আমাকে এত করে চাও, তাহলে আমি কেন আমার দিনগুলোকে নষ্ট করবো তোমাদের সঙ্গে শেয়ার না করে। বাট আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমার নতুন একটা বন্ধু হয়েছে জানো। কে আমার সেই নতুন বন্ধু? এই যে আমার নতুন বন্ধু ইনহেলার। কালকে ডক্টরের কাছে দেখাতে গেছি, আমার তো অ্যাজমা ধরা পড়েছে, যার জন্য আমাকে ইনহেলার সাজেস্ট করেছে। আর সাথে কিন্তু অনেক ওষুধ দিয়েছে টানা ৫ দিন, কোনোটা ১ সপ্তাহ, কোনোটা ২ সপ্তাহ, অনেক ওষুধ দিয়েছে। বাট এই ইনহেলারটা আমাকে দিয়েছে। ইনহেলারটা রোজ দুবেলা দুবার করে পাম্প করে নিতে হবে এইভাবে। তো এখন আমি এটা নেবার পর গরম জলে গার্গেল করব। গরম, ভিতরটা পুরো তেতো হয়ে গেল হালকা করে। গরম জলে গার্গেল করব। গার্গেল করার পরে আমি যাব আমার, আমি যেটা থেকে আমার ব্রেকফাস্ট শুরু করি সেটা খাওয়ার জন্য। সো তোমরা সঙ্গে থাকো, আমি ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আমাদের অনেকদিন আমি আমার পাখিদেরকে দেখাইনি, দেখো অনেক বড় হয়ে গেছে আর খুব দুষ্টু হয়েছে। প্রতি সকালবেলা উঠে ওরা ডাকাডাকি শুরু করে আর সারা রাত চুপ থাকে। আর এই দেখো ওদেরকে একটা হারিয়ে দেওয়া হয়েছে, কারণ ওরা এখন ডিম পারবে। হাই, 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 হাই পাখিজ। ডুবু 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 ডুবু। কি? দাঁড়াও, কি নাম? পাখিগুলো সব নাম আছে, চুনিয়া, মুনিয়া, একটা সোনাই, দূর। একটা শুনি। আমি যখন কলেজে পড়তাম তখন আমি খুব চা খেতাম। কলেজ থেকে বেরিয়ে ধাবায় গিয়ে আমি চা খেতাম। তবে এখন আমার চা খাওয়ার অভ্যেসটা একদমই কমে গেছে। আর দুধ চা তো আমি কোনো কালই পছন্দ করতাম না। ওই কলেজে যখন যেতাম তখন আমি ওই দুধ চাই খেতাম। তাছাড়া আমি যদি চা খাই তাহলে আমার ওই র চা খেতে খুব ভালো লাগে। বাট এই গ্রিন টি ফ্রিন টি আমি এসব খেতে পারি না, মিথ্যে কথা বলে লাভ নেই। তো আমি সেই জন্য আজকে এখন রচাই খাবো, মানে রচাই খাই আর কি সকালবেলা উঠে মাঝে মধ্যে। তো তাছাড়া এইটা দেখো, এই কাপটা দেখো কি কিউট না, মিশো থেকে আমি পারচেস করেছি। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। তারা চাটা বানিয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি জীবন থেকে একটা জিনিস যদি সরাতে পারো, তোমার লাইফটা অনেকটা সুন্দর হবে। সেটা হচ্ছে চিনি খাওয়া। চিনি খাওয়াটা তোমাকে জীবন থেকে সরাতে হবে সব দিক থেকে, সুগার থেকে শুরু করে এভরিথিং, সব দিক থেকে চিনি খাওয়াটা সরাতে হবে। তার জন্য কি ইউজ করতে হবে? অনেকে হানি ইউজ করে, আমি হানি ইউজ করি। অনেকে সুগার, কি বলে, গুড়ের বাতাসা ইউজ করে, আমি তো সেটাই ইউজ করি চাতে।
আর যখন কিছু করার থাকে না তখন চিনি ইউজ করি, কিন্তু চিনিটা খাওয়াটা কমানোটা খুবই ভালো। একটা বাজে ফ্যাট থেকে শুরু করে সুগার, ব্লাড প্রেশার, এভরিথিং এর জন্য চিনি খাওয়াটা, আর এখন অনেকেই চিনি খেতে পছন্দ করে না। তাছাড়া কিউট কাপলেটটার যদি তোমাদের লিঙ্ক চাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু মিশো থেকে পারচেস করা হয়েছে। আর আমার কিন্তু চা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো রোজ সকাল যদি 1 কাপ এইভাবে গরম গরম অনলি ফর র চা, নট দুধ চা, ওকে, যদি এরকম খাওয়া যায় তাহলে কিন্তু সেটা হেলথের জন্য ভীষণ ভালো। আরেকটা সুন্দর জিনিস হয়েছে, সেটা আমি তোমাদেরকে ব্লগে চলাকালীন বলবো। তো চলো চাটা আমি মানে পান করে নিই, দেন তারপর আমি কিছু শর্টসের জন্য ক্লিপ নিয়ে নিই, কয়েকটা ছবির জন্য ক্লিপ নিয়ে নিই। তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা কারা কারা সকাল থেকে উঠে কি খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চা খাওয়ার ঠিক 1 ঘন্টাও নয়, 40 মিনিটের মধ্যে আমি ব্রেকফাস্ট করি হচ্ছে কেলগস। এই যে অ্যাকচুয়ালি কি বলতো, এখন আমি বাড়িতে আছি বলে তোমাদেরকে এত প্রপার ভাবে দেখাতে পারছি, কিন্তু ট্রাস্ট মি, প্রপার ভাবে আমার মনে হয় না সেরকম করে মানা হয়, কারণ একটু টাইমটা আগে পরে হয়ে যায়, আমার ক্ষেত্রে হয়ে যায়। আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমাকে আমার কল টাইম অনুযায়ী আমাকে বেরোতে হয়। তো এইটা কিন্তু আমি ম্যান্ডেটরি রাখতে ভীষণ পছন্দ করি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই হাতাটার আমি 2 হাতা মতন আমন্ড, আর এটা আমন্ড আর হানির কেলগস, এই হাতাটার মতন 2 হাতা আমি নেব, 2 থেকে 3 হাতা। কারণ আমার যেহেতু ওয়েট ঠিক রাখার জন্য, ওয়েট লসের আমি কোনো রকম কোনো ডায়েট করি না, এটা ওয়েট গেনের জন্য। তো যারা ওয়েট গেইন করতে চাইছো তারা কিন্তু আমার এটা ফলো করো, প্লাস তোমরা ডায়েটিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমার পুরো মেথড সাজেস্ট করে দেন আমাকে সমস্ত কিছু দিয়েছে, কারণ আমার সুগার, ব্লাড প্রেশার, হ্যান ত্যান সমস্ত কিছু রিপোর্ট, পিসিওডি এসব টেস্ট করার পর আমাকে এরকম করে খেতে বলেছে। তো তোমাদের যদি একটু নর্মাল থাকে তাহলে তোমরা এইভাবে খেতে পারো। তো আমি প্রায় এই 2.5 হাতার মতন আমন্ড আর কেলগস নিয়েছি। তার সাথে কিন্তু আমি মুসলিও নেব, কারণ মুসলিটা আমার বেসিক্যালি খেতে এইভাবে খুব ভালো লাগে। আর এইটা কিন্তু আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম এটা আমি কিভাবে বানাই বা কিভাবে খাই। এটার ঠিক 2 হাতা মুসলি নেব, 2 হাতা নয় 1.5 হাতা মতন নেব, কারণ এর মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, কাজু, কিশমিশ, চিয়া সিডস, এভরিথিং। আমার 1.5 হাতার মতন মুসলি আমি এর মধ্যে দিয়েছি। আর এটা বানিয়ে খাওয়া তো খুবই 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 ভালো। তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দই, 2 চামচ মতন টক দই দেবো। আর আমি সবসময় আমুলের টক দই সব জায়গায় প্রেফার করি, আর এখানে আমার দইটা একদম অল্পই রয়েছে, তো যতটা আছে অতটা দিয়ে দেবো। 2 চামচ মতন টক দই আমি দেবো। আর আমি আগেই বললাম যে চিনি খাওয়া একদমই ভালো না, তার বদলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য কিন্তু আমরা এখানে হানি ইউজ করতে পারি। তো সেই জন্য কিন্তু আমি এখানে অল্প একটু হানি ইউজ করব, তারপর মিক্সড করে ঝপাঝপ করে খেয়ে নেব। এটা সব থেকে বেশি ভালো খাবার। আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দ্বারা। দেখো এটা কিন্তু ঠিক এরকম একটা হবে, পুরো মিশিয়ে আমি নিয়েছি ভালো করে, যেন খেতে খুব টেস্টি লাগে। ওদের একটা কথা বলি বিশেষ কিছু মানুষের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে শুনি দিদি না থাকলে তাহলে তোমরা ব্লগ দেখবে না। প্রথমেই জানিয়ে রাখি যে এটা আমার চ্যানেল, আমাকে নিজের মতন ব্লগ দিতেই হবে। তো যখন যে থাকবে তখন আমি তাকে দেখাবো, এটা এটা একদম ম্যান্ডেটরি। তার মানে এই নয় যে ও না থাকলে তোমরা আমার ব্লগ দেখবে না। যাদের মনে হয় যে তোমরা আমার ব্লগ দেখবে না তাহলে তারা প্রথম থেকে তোমরা স্কিপ করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর একটা জিনিস দেখো, এই যে এই ফ্ল্যাটটা আমার ঠিক ফ্ল্যাটের অপোজিটে এই ফ্ল্যাটটা হচ্ছে। আর আমি ওই যে এই রুমটা দেখছো, এইটা এইটা আমি দেখতে গেছিলাম কিন্তু আমি নিতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারবো তোমরা আমার পাশে থাকলে। ঠিক এই রুমটা তোমরা আমার পাশে থাকলে আমি এই বিষয়টা হাসতে হাসতে সফল হয়ে যাব, ঠিক এইভাবেই। আর তোমরা আমার মাকে দেখে ভীষণ ভীষণ ভীষণই খুশি হয়েছো, এটা আমার কাছে অনেক 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 পাওয়ার কথা আর কি। তো এখন আমার মাও নেই, মা সেন্টারে গেছে। আর শনি তো এক্সাম দিতে গেছে, ও আবার কালকে আসবে, কারণ কালকে আমি একটা জায়গায় ভিজিট করতে যাব, তোমাদেরকে বললামই। কারণ আমার সামনেই একটা ইভেন্ট আছে, তো তার জন্য আমাকে কিছু জিনিস কিনতে হবে, তো তার ব্লগ কিন্তু কালকে আমি বানাবো, তোমরা সেটা দেখতেও কিন্তু পারবে। আর সাথে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার থেকে আরো কিরকম ধরনের ব্লগ দেখতে চাও, ডেলি ব্লগ দেখতে চাও নাকি কোনো কন্টেন্ট দেখতে চাও নাকি কোনো তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও, যাই দেখতে চাও না কেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা রাখছি এই ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবে। তো চলো এটা আমি চটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো।
তোমরা যে সবসময় বলো যে ডোরিদি বড় ব্লগ দাও, কি জানো তো, ছোট ছোট ব্লগের মধ্যেও কিন্তু এমনও কিছু থাকে যেই ব্লগগুলো দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে। বড় ব্লগ দিলে তোমরা অবশ্যই হাসো, মজা পাও, সবকিছু পাও, কিন্তু ছোট ছোট ব্লগে এই যেমন আজকে ধরো আমি একটা খাবার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকেও কিছু কিছু নলেজ নিতে পারবে যে তোমরা কি খেতে পারো, বা তোমরা তোমাদের ডায়েট অনুযায়ী কি কি খেতে পারবে না পারবে, বা যারা ওয়েট গেইন করতে চাও, যারা ওয়েট লস করতে চাও, এগুলোও কিন্তু অনেক কিছু শেখার বিষয়। শুধু একটা ব্লগে হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এগুলো কিন্তু থাকে না। এক মিনিট, সরি। একটা ব্লগে কিন্তু আমরা অনেক জ্ঞান পাই, অনেক শিক্ষা পাই, সেগুলোও কিন্তু থাকে, তাই সেগুলোকেও কিন্তু আমাদের নোটিস করতে হবে। তাই অনেক হয়ে গেছে হাসি মজার ব্লগ, কাজের ব্লগ বানাবো যেগুলো থেকে তোমরাও কিছু ইন ফিউচার শিখতে পারবে আর আমিও তোমাদেরকে শিখতে পারবো। এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। এইটা থেকেই কিন্তু মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে, ওই হাসি ঠাট্টা কি করলাম না করলাম এগুলোর থেকে ম্যাটার করে আমার থেকে তোমরা কি শিখলে, আমি আমার থেকে তোমাদেরকে কি দিতে পারলাম সেটা। তো যাই হোক, এখন মিড মর্নিং এ কিন্তু আমি একটা ফল খাই, আর আজকে আমি ফলে রেখেছি একটা নাশপাতি। আর ফল খাওয়াটা, একটা করে ফল খাওয়াটা রোজ দরকার। যারা ওয়েট গেইন করতে চাইছে তারা কিন্তু ব্যানানাটা রোজ একটা থেকে দুটো করে কিন্তু রেখো। আজকে আমি ব্যানানা রাখিনি, আজকে আমি নাশপাতি রেখেছি। আর সাথে কিন্তু আজকে আমি আমার হেয়ারে অয়েল ইউজ করব, যেটা আমি তোমাদেরকে দেখাবো শর্টসে। এখন বাজে 11টা 20। তাড়াতাড়ি উঠলে এটা সব থেকে বড় একটা বেনিফিট। ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আমরা অনেকটা সময় পাই, ওই সময়টা আমরা খুব ভালো করে কাজে লাগাতে পারি। তোমরা কে কি ফল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা রাখছি তোমরা আমার এই ভিডিওটা অনেক অনেক বেশি পছন্দ করবে, অনেক অনেক বেশি শেয়ার করবে। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা তারা কিন্তু ব্লগটা, সরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আমার একটা পার্সোনাল বিষয় কথা আছে, যেটা আমি স্নান করে খাওয়া দাওয়ার পর বা রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা একটা মানে পার্সোনাল কথা, আমি নাম নিয়ে বলবো না, এটা পার্সোনাল কথা। এখন কিন্তু 1:45 আর আমার কিন্তু লাঞ্চ চলে এসছে। তো আমার লাঞ্চে কিন্তু রয়েছে চিকেন, একদম হালকা করে বানানো। আর এটা হচ্ছে আলু আর ওলকচু, ওলকচু না, কি কচু জানো মা, গাটি কচু। আলু আর গাটি কচু দিয়ে হালকা তরকারি। আর এখানে কিন্তু রয়েছে ভাত। আর এখানে কিন্তু রয়েছে স্যালাড। কিউকাম্বার কিন্তু আমি খাই না, বাদ বাকিগুলো আমার। তো এইটা হচ্ছে আমার লাঞ্চ থালি, ঠিক টাইম মতন। আর ওদিকে আমার মা মুখে সব হলুদ মেখে বসে আছে। তো চলো আমি চট করে লাঞ্চটা করে নিই, যেহেতু আমার শুটের অনেক কাজ থাকে, তো সেই জন্য আমি লাঞ্চ করে তারপর 1-1.5 ঘন্টা পর আমি শাওয়ার নিই। কারণ অনেক কিছু কাজ থাকে, প্রমোশনাল ভিডিও বানানো থাকে, এডিট করা থাকে, তো সেই জন্য চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা তোমাদের লাঞ্চে কি কি রাখো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। শাওয়ার নিয়ে আমি একদম চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 2:30। সবকিছু আজকে আমার টাইম মতন চলছে। আজকে এই হোয়াট ইটিং আই ডেটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমি চাই তোমরাও যেন টাইম মতন খাবার মেনটেন করো, তার জন্য। তো খাওয়া দাওয়ার পর ডাক্তার আমাকে একটা পাউডার সাজেস্ট করেছে, কিন্তু এর আগে কিন্তু আমি আমার ডায়েটিশিয়ানের কথা অনুযায়ী এনশিওর খেতাম। তো আমাকে কয়েকদিন এনশিওরটা অফ রেখে আমাকে এই প্রোটিনেক্স পাউডারটা ইউজ করতে বলেছে। আর লাঞ্চের পর 2 চামচ, ডিনারের পর 2 চামচ এই প্রোটিনেক্স পাউডারটা মোটামুটি আমাকে 15 থেকে 1 মাস মতন খেতে বলেছে। যেহেতু আমার অ্যালার্জির কারণে দুধ ডিম এসব সব বারণ হয়ে গেছে, সেই জন্য আমার মনে হয় এই পাউডারটা অনেকেই খায়। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখানে নিয়ে চলে এসেছি গরম জলে, উষ্ণ উষ্ণ গরম জলে 2 চামচ। আমি জানিও না এটা খেতে কেমন, একবার দেখি খেতে কেমন। এনশিওরের মতনই খেতে, একটু গরম, গরম বলছি না, একটু ঠান্ডুর একটু, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এনশিওরের মতনই খেতে, উষ্ণ উষ্ণ গরম জলে রয়েছে, এটার মধ্যেই নিয়ে এসেছি আর কি। তো ভালোই খেতে, খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, একটু ঠান্ডা হলেই খেয়ে নেবো। ডিম দুধের বদলেই প্রোটিনেক্সটা দিয়েছে আলাদাই।
তো যাই হোক, এখনো কিন্তু আমার কাজ শেষ নয়, কারণ এখন আমাকে অনেক পরপর ভিডিও বানাতে বসতে হবে। তারপর বিকেলবেলা আমি একটু বেরাবো, তো তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের ডেলি রুটিনটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো, কমেন্টে তোমরা জানিও। আশা করি আমার এই ব্লগে তোমরা হয়তো বোর হচ্ছ না, আর যদি বোর হয়ে থাকো তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি বলেইছি যে আমাকে একা দেখাটা তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে, কারণ সব সময় তো আমি আমার ব্লগে সবাইকে ইনক্লুড করতে পারবো না, এটা তোমরাও জানো আর আমিও জানি। তো সব সময় সবার ব্লগে সবাইকে ইনক্লুড করা হয় না, কারণ আমাদের দুজনের বাড়ি যেহেতু আলাদা আলাদা। আমি কেন বারবার ধরে এই কথাটা বলি, কারণ বারবার ধরে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে থাকো সিঙ্গেল ব্লগ দেখলে, তো সেই জন্য। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি এটা খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর এটা খাওয়ার পর আমি এখন কিছুই খাবো না, ওই 5টা 6টার দিকে আমি একটু শুকনো ছোলা ভাজা খাবো। তো ওটা আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। তোমাদেরকে আমি একটা সানস্ক্রিমের কথা বলছিলাম। এই সানস্ক্রিমটা, এটা কিন্তু টিনটেন্ট সানস্ক্রিন। যারা যারা কলকাতা থেকে আমার এই ব্লগটা দেখছো, অ্যাকচুয়ালি কি বলতো, আমার খুব ইচ্ছে করে যারা যারা বাংলাদেশ থেকে আমার এই ব্লগটা দেখছো তারাও যেন এই প্রোডাক্টগুলো কিনতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশে প্রোডাক্টগুলো দেওয়া সম্ভব হয় না। আহ সেটা তোমরাও জানো, অনেক সময় ডেলিভার করা পসিবল হয় না। বাট যারা যারা কলকাতা থেকে আমার এই ব্লগটা দেখছো, যারা নিজেদের যত্ন নিতে ভালোবাসো, তারা কিন্তু আমার শর্টসটা অবভিয়াসলি দেখে এসে অলরেডি চলে এসছে, বা ব্লগটা আপলোড করার পর হয়তো আসবে, আমি আপলোড দিয়ে দেবো, তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো। সিকেসের সানস্ক্রিন, সিকেসের টিনটেন সানস্ক্রিন ভীষণ ভালো। এটা মাখলে কিন্তু রেগুলার সানস্ক্রিন মানে কোনো রকম কোনো ফাউন্ডেশন মাখানোর প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু টিন্টেড আর ভীষণ ভালো, মুখটা খুব ভালো করে গ্লো করে। সো ইট ইজ কট আমার রুমেরটা ঠিক এরকম করে আমি সাজিয়েছি, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম, তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে পারবে। আর তোমরা যারা যারা এখনো মিক্সকার্ট থেকে শাড়িগুলো অর্ডার করোনি, তারা তারা চট করে গিয়ে শাড়িগুলো অর্ডার করো, কারণ এই দেখো কিন্তু সমস্ত শাড়ি রয়েছে। আর এই শাড়ির ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আজকে কিন্তু আরও একটা ভিডিও করছি, কারণ 500 থেকে 1500-র মধ্যে সব কটা শাড়ি রয়েছে। আর শাড়ির কোয়ালিটিগুলো জাস্ট অসাধারণ। তাই লেট না করে তোমরা যারা যারা চাইছো যে মিক্সড কার্ট থেকে তোমরা এগুলো পারচেস করবে, তারা তারা ইনস্টাগ্রামে গিয়ে আমার আমার পেজের মধ্যে তোমরা কিন্তু চ্যাক্রাসের সরি আবার চ্যাক্রাস বলছি কেন, মিক্সড কার্টের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা শাড়ি পারচেস করতে পারবে। আর ডিটেলস ভিডিও কিন্তু ডোরিস ডায়েরিতে এবং ড্রিম গার্ল জড়িতে খুব তাড়াতাড়ি আপলোড হবে। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সমস্ত কিছু গুছিয়ে একটু রেস্ট নেবো, কারণ আমি একটু পরে বেরাবো। তো তার জন্য একটু রেস্ট নেওয়াটা খুবই ম্যান্ডেটারি, তো তোমরা সঙ্গে থাকো রেডি স্কোয়াড। আর এখন আমি কিছু খাবো না, কারণ আমার পেটটা প্রচন্ড পরিমাণে ভরে গেছে। আমি ওই 5:30 6টার দিকে একটু ছোলা খাবো, সেটা তোমাদেরকে দেখাবো আমি কেমন ছোলা খাই। তো তোমরা সঙ্গে থাকো, আর চলো সবকিছু গুছিয়ে নি, দেন তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে ঠিক 6টা, আর এখন কিন্তু আমার খাওয়া হচ্ছে এই শুকনো ছোলা। মোটামুটি হাতের এক মুঠোতে যতটা আসে ততটা, ঠিক এক মুঠো শুকনো ছোলা। আর মৌলি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আমাদের কোনো উৎসব লাগে না শাড়ি পরার জন্য, শাড়ি পরতে ভালোবাসি তাই শাড়ি পরি, আর ও কন্টিনিউয়াসলি ছবি তুলেই যাচ্ছে। আর এখন 7:30 বাজে, একদম পারফেক্ট টাইম, আজকে আমরা দুজনেই পারফেক্ট টাইমে চলছি। তো চলো এবার বেরাই, দেন তোমাদের সাথে কথা বলছি। সোনার দোকানে চলে এসেছি, নিউ সেনকো জুয়েলার্স, যেখান থেকে আমি সমস্ত কিছু কিনি। তো এই কানের দুলটা আমি বানিয়েছিলাম ওপরের পিয়ার্সিং এর জন্য। তো এই কানের দুলটা কিছুদিন পরার পর আমার আমার আর ভালো লাগেনি, সেই জন্য আমি নতুন একটা কানের দেখতে এসেছি। কানেরটা আমার দেখাও হয়ে গেছে, কানেও সেট করেছি, ভালো লাগছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর শাড়ি পরার জন্য কোনো পার্টিকুলার দিন থাকে না, যখন মধ্যে শাড়ি পরাই যায়। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই কানের দুলটা এবার নিয়েছি, দাঁড়াও ভালো করে ফোকাস করি দিয়ে দেখাই। একদম পাথরের ওপর নিয়েছি, ওপরে পিয়ার্সিং এ পরার জন্য। আর এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো আজকে কানের দুলটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি না, কারণ ইস্যু আছে সেই জন্য। তো এই কানের দুলটা আমি কাল পরশু করে এসে বাড়িতে নিয়ে যাব। আর মৌলিও একটা সোনার নাকের কিনেছে, বাট এখান থেকে না, অন্য একটা দোকান থেকে নিয়েছে। তো চলো রেডি স্কোয়ার, আমি আরো বেরোই, ওর কিছু কেনাকাটি করার আছে করে নিই, তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। কিছু টাকা বাকি ছিল, 1000 টাকা মতন। তো আমি কিছুটা দিয়ে দিয়েছি, মানে আগে তোমার টাকা জমা ছিলই, তো
তো তারপরে আর মোটামুটি 2,000 টাকা মতো, 2,000 না, 1,500 টাকা মতন আরো দিতে হতো, কারণ যেহেতু এই কানের ওজনটা বেশি। তো আমি বললাম যে আমার একটু ইস্যু আছে, তো আমাকে বললো তুমি পরে যাও। আমি বললাম যে তুমি কন্যগর থেকে চলে যাই, পালিয়ে যাই। বলছে কি আছে, 1,000 টাকা লস গেলে কি করা যাবে, বাট আমি এইখান থেকে সমস্ত কিছু পার্মানেন্ট বানাই। তো পুজোর আগে আমি এখানে আসবো, এসে একটা ভিডিও বানাবো, প্লাস কিছু কিনবো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি ভীষণ খুশি নতুন কানে। আমি জাস্ট একটু আগে বাড়ি এলাম, বাড়িতে এসে অনেক কাজ ছিল, সেগুলো করলাম। এখন বাজে কিন্তু 10:30 বাজতে যায়, বাট আমার এক ফোঁটাও খিদে পাচ্ছে না। আমি কেন জানি না, আমার পেটটা সত্যি ঠাসা। কারণ ঠাসা একটা কারণে, পুরো টাইম টু টাইম সব কিছু খেয়েছি, সেই জন্য। যদি আমি খাই তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডিনারে আমার খুবই হালকা কিছু থাকে। তো চলো সঙ্গে থাকো, আমি একদম ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আমি আমার ডিনারটা দেখিয়ে দিই। এখানে কিন্তু সকালেরই চিকেনটা রয়েছে, 2 পিস চিকেন আর একটু ভাত। এখানে ভাত মোটামুটি 3 হাতা মতন নেওয়া ভাত, আর চিকেনটাই রয়েছে, আর স্যালাড এখন আমি আর নেব না। তো ডিনারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাকি কথা যদি আমার শরীর দেয়, বাকি কথা আমি এখন বলবো। আর যদি আমার শরীর না দেয়, তাহলে আমি কালকে আমার ব্লগ এন্ড করবো, এখনই বলে দিলাম। কারণ এখন 11:15 বাজে, আর ট্রাস্ট মি অন গড, আমি প্রচণ্ড পরিমাণে খুব বাজেভাবে টায়ার্ড। কোনো মতন করে জাস্ট ফ্রেশ হয়েছি, আমার মুখটা দেখেছো। এবারে একটা অবাক করা জিনিস, যে আমার প্রতিবার পিরিয়ডস হওয়ার আগে আর পরে মুখে পিম্পল ওঠে, এবারে কিন্তু কিচ্ছু হয়নি ভগবানের কৃপায়। যাই হোক, যদি আমার শরীর ভালো লাগে তবেই আমি আজকে ব্লগটা কন্টিনিউ করবো, নয়তো আমি কালকে এন্ড করবো। তার জন্য খুব সরি। বাই, এখনই গুড নাইট বলে দিলাম। গুড মর্নিং ডিডি স্কোয়াড। কালকে আমি বলেছিলাম যে যদি আমার শরীর ভালো লাগে তবে কালকে আমি রাতেই ব্লগটা এন্ড করব, নয়তো সকাল করে দেবো। আর সকাল করতে করতে এখন 1:30 বাজে, আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, একদম টাইম মতন খাবারও খেয়ে নিয়েছি। এখন প্রোটিন এক্সট্রা খাবো লাঞ্চের পর, যেহেতু আফটার লাঞ্চের পর প্রোটিন এক্সট্রা খাই। দেন তারপর বেরাবো, কারণ আজকে কিন্তু আমি যাব একটা স্টোর ভিজিট করতে। আর এই ব্লগটা কিন্তু তোমরা দেখতে পারবে ডোরিস ডায়েরির নেক্সট ব্লগে। তো আশা করি আমার ইটিনারির ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর একজন তো বলেছো যে ডোরিদি তুমি রোজ ইটিনারি শেয়ার করো, যতটা সম্ভব হবে ততটা কিন্তু আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, একদমই চিন্তা করো না। আর যারা যারা কলকাতা থেকে আমার এই ব্লগটা দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, যারা যারা মিক্সড কার্ডে শাড়িগুলো দেখেছো তারা কিন্তু চটপট করে পারচেস করে নিও, কারণ শাড়ির কোয়ালিটিগুলো কিন্তু একদম A1। তো আজকের আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি, আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে একটা কথা বলবো। তো কি কথা বলবো সেটা আমি পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে যাও চট করে গিয়ে আমার পরের ব্লগটা দেখে এসো, আর অবশ্যই কমেন্ট করে জানি যে আজকের ব্লগটা কেমন হয়েছে। টাটা।